সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, মালি আলা আরাল হুদহুদ, কি হলো, হুদহুদকে আমি দেখি না কেন? আম কানা মিনাল গায়িবিন, সে কি উপস্থিত হয় নাই, অনুপস্থিত, কেউ বলতে পারে না কোথায় গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আযদিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমি যে এই হুদহুদকে দেখছি না, সময় মতো যদি উপস্থিত না হয়, আমি কঠিন থেকে কঠিন শাস্তি আমি হুদহুদকে দিব। লাউ আযদিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে মৃত্যুদণ্ড দিব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে কোনো কারণ দর্শাতে পারে, যুক্তিযুক্ত কারণ দর্শাতে পারে, তবে তাকে মাফ করে দিব। পাখিটা কিছুক্ষণ পরেই ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণ পরেই পাখিটা উপস্থিত হয়ে গেল। পাখির সাথী সঙ্গীরা বলল, কি ব্যাপার, সুলাইমানকে জানাইলা কেন? না জানায় কেন অনুপস্থিত হয়েছ? তুমি নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে গিয়েছেন আর বলেছেন, যদি উপযুক্ত কারণ দেখাতে না পারো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। পাখি তখন বলল, তাহলে একটু বাঁচার উপায় আছে। যেহেতু শাস্তি দেওয়ার কথা বলছে, আবার বলছে যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারি তাইলে কি দিবেন? শাস্তি। এবার ভয়ে ভয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরজার ভিতরে ঢুকছে। ঢুকার পরে সালাম কালাম দিয়েছেন, দেওয়ার পরে বলেন, সুলাইমান, আমি কই গেছিলাম জানেন? কই গেছিলেন? আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গা সম্পর্কে আপনি নিজেও জানেন না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সুলাইমান আলাইহিস সালাম কি এত বড় বাদশাহী দিয়েছেন আর এইটা জানেন না, এটা কোনো কথা হইলো? এর কয়েকটা উত্তর হতে পারে। এর ভিতরে একটা উত্তর এরকম যে, যখন কোনো মানুষ বিপদে পড়ে, তার যদি কোনো কারণ থাকে, যদি তার কোনো দোষ করুক বা যেটাই করুক না কেন, তার যদি কোনো উপযুক্ত বা যুক্তিযুক্ত কোনো কারণ থাকে, তো সেইটাকে একটু বাড়ায় বলে কি বলে না? তো হুদহুদ পাখি বাঁচার জন্য একটু বাড়ায় বলছে যে, সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে জবাই করবেন, শাস্তি দিবেন, আমি এমন সংবাদ নিয়ে আসছি যে সংবাদ আপনিও জানেন। এটা একটা উত্তর হতে পারে। আর একটা উত্তর এটাও হতে পারে যে, নবী তো আর সব জানেন না, এটাও হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি, হে নবী, আমি যেটা দেখে আসছি, যেটা জেনে আসছি, এটা আপনিও জানেন না। কোত্থেকে আসছো? কোত্থেকে জেনে আসছো? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসলা? পাখি বলে, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, সাবা নামক এলাকা থেকে আসলাম। ইয়ামানের একটা শহরের নাম সাবা, সেই সাবা নামক এলাকা থেকে আসলাম। তো কি দেখছো, কি হয়েছে? পাখিটা তখন উত্তর দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সাবাবাসীদের এখানে দেখলাম রাজত্ব করে একজন মহিলা, একজন মহিলা রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাজত্বের যত কিছু লাগে, যত উপকরণ লাগে, সব আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, রাজত্বের সব উপকরণ তাকে দেয়া হয়েছে, আর তার একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা বিরাট বড়। কত বড়? মুফাসসিরিন ইকরাম বলেন, তার পাশ, এই যে পাশ, এই পাশটা ছিল 40 হাত, লম্বা ছিল 80 হাত। কয় হাত? তাহলে আজিম কেন বলবে না? বিরাট বড় একটা সিংহাসন। ওয়াজাতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, হুদহুদ পাখি বলে, শুধু এটুকুই না, আল্লাহ এত নিয়ামত দান করার পরেও তারা আল্লাহকে সিজদা করে না। বলেন, সূর্যকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে না, সূর্যকে সিজদা করে। শয়তান তাদের এই কাজগুলোকে সুন্দর করে সাজিয়েছে। তারা মনে করে আল্লাহর চেয়ে সূর্যকে যদি সিজদা করা যায় বেশি কাজ দিবে। তাদের কাছে শয়তান, দেখবেন কোন মানুষ যখন একবার খারাপ কাজ করে,
প্রথম যদি খারাপ কাজ করে তার মনের মধ্যে একটু লাগে কি লাগে না? কোন চোর জীবনে প্রথম চুরি করছে, প্রথম চুরি করেছে, তার কিন্তু চুরি করার পরে মনের মধ্যে অনুশোচনা হবে। কেউ অন্য কোনো গুনার কাজ করেছে, প্রথমবার করার পরে অনুশোচনা হবে, কিন্তু লাগাতার যখন কেউ কোনো গুনার কাজ করে তখন এক সময় তার ভিতরের অনুশোচনা দূর হয়ে যায়, তার আর অনুশোচনা থাকে না। তো তারা যে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে সূর্যকে পূজা করত, সূর্যকে সেজদা করত, এক সময় তো তাদের কাছে খারাপ লাগতো, কিন্তু যখন আস্তে 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 ইলমে ওহী শেষ হয়ে গেছে, ইলমে ওহীর জ্ঞান যখন তাদের কাছে লোপ পেয়ে গিয়েছে, এবার সূর্যকেই পূজা করা শুরু করেছে ভালোভাবে। আর শয়তান আবার তাদের কাছে দেখায় কি? এটাই ভালো। এজন্য দেখেন না যে আমাদের সমাজের ভিতরেও অনেক মানুষ আছে যে দেখা যায় সন্তান হয় না, গিয়ে মান্নত করে কার কাছে? মাজারে মান্নত করে না? তারা মুসলমানই, কিন্তু মান্নত করে কোথায়? মাজারে। তো সন্তান দেওয়ার মালিক কে? তো এটা যদিও প্রথম অবস্থায় খারাপ মনে হয়, কিন্তু যে মান্নত করে তাকে যদি এটা বলা যায়, সে আবার এটার পিছনে উল্টা যুক্তি দেয় কি দেয় না? তো যুক্তি দেওয়ার অর্থই হলো তার কাছে এটা ভালো, নাহলে যুক্তি দিবে কেন? বুঝার জন্য একটা বিষয়, আর উল্টা যুক্তি দেওয়া আরেকটা বিষয়। তো শয়তান তাদের কাছে ওই কাজটাই ভালো করে রেখেছে, যার কারণে যুক্তি দেয়। তো সাবাবাসীদের যে বাদশা ছিলেন, একজন নারী বাদশা ছিলেন, নাম হলো বিলকিস। তো সে সহ আরো যারা ছিল সবাই সেজদা করত কাকে? সূর্যকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সংবাদ তো ঠিক দিলে, বুঝলাম, এই সংবাদটা কি ঠিক আছে? তুমি না এখন বললা ঠিক আছে কিনা, তোমার একটা পরীক্ষা নিব। কি পরীক্ষা? আমি একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা তুমি দিবে এবং দেখবো এর উত্তর কি আসে। যদি উত্তর আসে বুঝলাম যে হ্যাঁ, বাস্তবে তুমি সত্য কথা বলছো, আর যদি উত্তর না আসে তাহলে বুঝো। আল্লাহ এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন। আমি দেখব তুমি সত্য কথা বললা না মিথ্যা কথা বললা। কেমনে দেখবেন? ইযহাব বিকিতাবি হাদা, আমার এই চিঠিটা নিয়ে যাও, ফাআলকি ইলাইহিম, তাকে দাও। এরপরে কি? কাই সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠিটা দেওয়ার পরে তুমি সরে আসবে। ফানজুর মাদা ইয়ারজিউন, দেখবে তারা কি করে, এটা আমার নোটিস করবে। চিঠিটা যখন দিয়ে দিল, ওই আম্বর পাখি, হুদহুদ পাখি বিলকিসের ঘরে গিয়ে বিলকিসের হাতে যখন ছুটে করে চিঠিটা দিয়ে দিল, দেওয়ার পরে সাথে সাথে ওই হুদহুদ পাখিটা পাশে সরে গেল। বিলকিস দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, কি ব্যাপার, পাখি এত শিক্ষিত হলো কেমনে? এটাও হলো একটা বিষয়, আদব। কোন মানুষকে কিছু দিব, এরপরে একটু সাইডে সরে যাওয়া, এটা মানুষ, আদব। একজন আরেকজনকে ভদ্রতার জন্য এমন করে, কিন্তু এই পাখিটা এমন কেমন শিক্ষা পেয়েছে, যে শিক্ষার কারণে আমাকে চিঠি দিয়ে পাশে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। বিলকিসের মনের মধ্যে একটু পরিবর্তন হয়ে গেল পাখিটা দেখেই। চিঠিটা যখন খুললেন, বুঝতে পারলেন এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। পাখিটা দেখার পরে বুঝলেন এটা অত্যন্ত বড় কোনো জায়গা থেকে পাখিটা আসছে, শিক্ষিত কোনো পাখি। আবার যখন চিঠির মর্মটা দেখলেন, বুঝলেন এটাও অত্যন্ত দামি একটা চিঠি। সভাসদকে ডাক দিলেন, তার যারা সভাসদ আছে, মন্ত্রী বর্গ আছে, ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার সভাসদ, এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। অহংকার করো না, অহংকার করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, আমার আক্রমণের অপেক্ষায় থেকো না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে কি অবস্থায় আসো? মুসলমান অবস্থায়। কি অবস্থায়? আমার কাছে যে আসবা, এটা কি অবস্থায় আসবা? মুসলমান অবস্থায়। এমনি এমনি আইসো না।
قالت يا أيها الملأ أفتوني في أمري ওই বিলকিস সভাসদকে ডাক দিয়ে বললেন, ও আমার সভাসদ, আফতুনি ফি আমরি, আমাকে যেই চিঠি দেওয়া হয়েছে এই চিঠির বিষয়ে তোমরা পরামর্শ দাও। তার মানে আমি যে যাব মুসলমান অবস্থায়, তার মানে হলো আত্মসমর্পণকারী হিসাবে আমাকে যে যেতে বলা হয়েছে, আমি কি এখন যাব না কি করব? পরামর্শ দাও। সভাসদ বলে উঠল, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। সভাসদ বলে উঠল, আমরা অত্যন্ত শক্তিশালী একটা দল, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি, আবার আমরা প্রচন্ড যোদ্ধা, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করি নাই। তবে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে, আমরা ভালো যোদ্ধা। তবে সিদ্ধান্ত যিনি নিবেন তিনি হলেন আপনি। আপনি যেটা বলবেন সেটা শুনবেন। শক্তিও আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি যদি বলেন যে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, মুসলমান হতে হবে, আমরা মুসলমান হব। আর যদি বলেন যে আমরা যুদ্ধ করব, আপনার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত। তো বিলকিস বলে উঠলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها। চিঠি দেখে বুঝতে পারছিলেন এটা অনেক বড় কারোর পক্ষ থেকে চিঠি। তার মনের মধ্যে তখন থেকেই পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সভাসদদেরকে বললেন, যদি আমাদের উপরে আক্রমণ হয় আর যদি তারা কোনোভাবেই বিজয়ী হয়, তবে মনে রাখবে কোন বাদশা যদি কোন এলাকার ভেতরে ঢুকে ওই এলাকাকে ধ্বংস করে দেয়, শুধু এলাকাকে ধ্বংসই করে না, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা দিল্লাহ, এলাকাকে ধ্বংস করে দেয় আর এলাকার ভিতরে যারা সম্মানিত আছে, এলাকার ভিতরে যারা সম্মানজনক অবস্থানে আছে, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ ওই সমাজের ভিতরে ওই বাদশারা করে। যেহেতু সমাজের ভিতরে বাদশারা এমনই করে, তাই আমাদের কাজ হলো ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। আমরা একটা কাজ করে দেখি বাদশা, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমরা তার কাছে হাদিয়া পাঠাই। কি পাঠাই? এটাও এক ধরনের পরীক্ষার মতোই, যে আমরা তার কাছে হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো। যদি সে সত্যি সত্যি সাধারণ কোনো বাদশা হয়, তাহলে এই হাদিয়াটা বা এই উপঢৌকন নিয়ে সে চুপ করে থাকবে। আর যদি অন্য কোন ধরনের বাদশা হয়, অনেক উঁচু ধরনের বাদশা হয় বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তাও আমরা বুঝতে পারবো। তো তিনি সব রেডি করলেন, অনেকগুলো মানুষকে রেডি করলেন, আর সবার কাছে স্বর্ণ রূপা যত ভালো ভালো উৎকৃষ্ট সম্পদ আছে সব দিয়ে দিলেন, যে তোমরা গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে এইগুলো হাদিয়া দিবা। দেখো তারা কি বলে। তো তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, সুলাইমান আলাইহিস সালামকে যখন হাদিয়া দেওয়ার জন্য আসছে, সুলাইমান আলাইহিস সালাম দেখছেন, কি এটা? এটা আপনার জন্য হাদিয়া। এইটা নিয়ে আসছো কেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এইগুলোর থেকে তো অনেক অনেক গুণ উত্তম, আমার তো এগুলোর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার তো এইগুলোর দরকার না, আমি তো তোমাদেরকে এই জন্য চিঠি পাঠাই নাই, আমি তো তোমাদেরকে চিঠি পাঠিয়েছি তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে। আমার স্বর্ণের দরকার নাই, আমার রূপার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে থাকলেন, একসময় মক্কার কাফেররাও আল্লাহ রাসূলের কাছে আসছিলেন। আসার পরে বললেন, মুহাম্মদ তুমি একটা কাজ করো। কি কাজ? যে তুমি এই দাওয়াত দেওয়া বা আমাদের এই প্রতিমাকে গালি দেওয়া বন্ধ করো। তোমার যদি সম্পদ লাগে তাহলে আমরা কি করব? সব সম্পদ, আমাদের যত সম্পদ আছে সব তোমার পায়ে ফেলে দিব, তারপরে এই দাওয়াতটা দেওয়া বন্ধ করো। আল্লাহ রাসূল বন্ধ করছেন। উত্তরে বলছেন যে এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদও এনে দাও, তারপরেও আমি দাওয়াত দেওয়া বন্ধ করব। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিলকিসের হাদিয়া পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে কি সম্পদ দ্বারা সাহায্য করতে যাচ্ছ?
ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, বরং আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এর থেকে অনেক অনেক গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইরজি ইলাইহিম, যাও এটা নিয়ে ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম, আমি এমন সেনাবাহিনী নিয়ে আসব তোমাদেরকে, তোমাদের বিপক্ষে এমন সেনাবাহিনী নিয়ে আসব, লা কিবালা লাহুম বিহা, যেই সেনাবাহিনীর মোকাবেলা করার সামর্থ্য তোমাদের না। আর কি করব? যখন বিজয় হয়ে যাব, ওয়ালা নুখরিজান্নাকুম মিনহা দিল্লাহ, তোমাদেরকে আমি লাঞ্ছিত অবস্থায় বের করব, ওয়াহুম সাগিরুন, অপমানিত অবস্থায় আমি বের করে দিব। সুতরাং চিঠির ভিতরে যেটা বলেছি, আমার হাতিয়ার দরকার নাই, বরং মুসলমান হয়ে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সংবাদ চলে গেছে, সংবাদ যখন বিলকিসের কাছে গেছে, আবার পরামর্শ বসাইছেন সভাসদদের সাথে, কি করা যায়, কি করা যায়। বিলকিস আগেই যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, বিলকিস তখন বলে উঠলেন, তাহলে এখন আর এইভাবে থাকার দরকার নাই, চলো আমরা সুলাইমানের দরবারে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। বিলকিস তখন 10,000 সেনাবাহিনী, 10,000 মানুষ নিয়েছেন, যে 10,000 মানুষের প্রত্যেকের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিলকিস যখন এখানে বের হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেয়েছেন, যেহেতু ওই পাখিটা বলছিল তার সিংহাসনটা অনেক বড়। সুলাইমান আলাইহিস সালাম তার মুজিজা দেখানোর জন্য একটু সংবাদ দিলেন। মুজিজা কেন? নবীরা মুজিজা দেখায় বা মুজিজা যে মাঝে মধ্যে প্রকাশ পায়, এটা প্রকাশ এই জন্য করেন যেন মানুষ এই মুজিজা দেখে নবীদের প্রতি আরো অনুগত হয়, আনুগত্যশীল হয়, আল্লাহকে যেন চিনতে পারে। এজন্য সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের যারা ছিল তাদেরকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছে এমন যে বিলকিস আমার এখানে পৌঁছানোর আগে আগেই তার সিংহাসনটা এনে দিতে পারবি? সে আমার এখানে মুসলমান হয়ে আসার আগে আগে সিংহাসনটা আনতে পারবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, শক্তিশালী এক জিন বলল, ও সুলাইমান, তোমার কাছে বিলকিস আসার আগে আগেই, বরং তুমি যে চেয়ারে বসে আছো এই চেয়ার থেকে উঠার আগে আগেই আমি বিলকিসের এই সিংহাসন নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আরেকটু আগে আনতে যাচ্ছিলেন, চেয়ার থেকে দাঁড়াবে এরও আগে আনতে যাচ্ছিলেন। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই সময় আল্লাহ যাকে কিতাবের ইলম দান করেছিলেন, ইলমে ওহী দান করেছিলেন, এমন একজন আলেম বলে উঠলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনি চোখের একটা পলক ফেলবেন, ও সুলাইমান, চোখের একটা পলক পড়ার আগে আগে আমি তার সিংহাসন আপনার সামনে এনে দেব। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান, চোখের পলক ফেলেছেন, চোখ থেকে পলক উঠেছে, দেখে সিংহাসনটা সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। এখন সিংহাসনটা আনা একটা মুজিজা ছিল। কেন? কারণ বিলকিস যখন ওইখান থেকে বের হয়েছিলেন, তো সিংহাসনটা প্রত্যেকটা পাট পাট করে খুলে সে বিভিন্ন ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন এবং প্রহরা বসাইছিলেন যাতে এটা চুরি না হয়। আর সেটাকে এত অল্প সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসবে, এটা তো অসম্ভব বিষয়। এখন যখন চলে আসছে, সুলাইমান আলাইহিস সালাম এবার বিলকিসকে একটু পরীক্ষা করতে গেছেন, দেখা যাক ওই বিলকিস বুদ্ধিমতী নারী কিনা বা বাদশা হিসাবে ঠিক আছে কিনা, কেমন আসলে, এটা একটু পরীক্ষা করার জন্য তখন সুলাইমান আলাইহিস সালাম যারা সঙ্গী সাথী ছিল, জিন ছিল, বাহিনী ছিল, তাদেরকে বললেন, নাক্কিরুলাহা, এই একটা কাজ করো, বিলকিসের যে এই যে সিংহাসনটা আছে এটা একটু মডেলটা চেঞ্জ করে দাও। সুবহানাল্লাহ। মানে যেখানে স্বর্ণ লাগানো আছে এখানে অন্য কিছু লাগাও, একটু চেঞ্জ করো। এরপর আমি দেখবো আত্তাহদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন,
যে সে আসলে নিজের সিংহাসন চিনতে পারে না পারে না, এটা আমি দেখব। এবার যখন বিলকিস পৌঁছে গেল, আল্লাহ বলেন ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশু, বিলকিস যখন পৌঁছে গেল